আজকের লেকচারে আমরা শুরু করব ডেসিমাল থেকে অক্টাল কনভার্সন। এর আগের লেকচারে এর অপোজিটটা করে এসেছি, অক্টাল থেকে ডেসিমাল। যারা এখনো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনের লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তোমরা প্রিভিয়াস ভিডিওটা মানে অক্টাল থেকে বাইনারি ডেসিমালের তোমরা সিকুয়েন্সিয়ালি জিনিসটা দেখতে পারো, প্লাস প্লেলিস্টটাও দিয়ে দেবো ডিজিটাল ইলেকট্রনিক্সের। তোমরা সিকুয়েন্সিয়ালি জিনিসগুলোকে রিভাইভ করতে পারো। প্রথমেই বলবো, এর আগে অলরেডি কিন্তু 10টা ভিডিও, সরি 8টা ভিডিও চলে এসেছে সিকুয়েন্সিয়ালি, যেখানে আমরা একদম পুরো বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি কিন্তু পড়ে এসেছি। তোমরা সিকুয়েন্সিয়ালি জিনিসটা দেখলে কনসেপ্ট তোমরা ডিপলি তোমরা ক্লিয়ার করতে পারবে। তো সেই সূত্রে নিয়ে আমরা আগের লেকচারেও বলেছি, ডেসিমাল থেকে যদি আমাদের অক্টালে নিয়ে যেতে হয়, আমরা শর্টকাট টেকনিক কি আছে, প্রথমে ডেসিমাল থেকে আমরা বাইনারিতে নিয়ে আসবো, তারপর আমরা বাইনারি থেকে অক্টালে যাব, তাড়াতাড়ি হবে। তোমরা ডাইরেক্টলিও যেতে পারো, ডাইরেক্টলি ডেসিমাল থেকে অক্টালে। আমি বলবো যেটা করো না, সময় হবে, ক্যালকুলেশন অনেক টাফ হয়ে যাবে। মানে এই ভিডিওগুলো নর্মালি, এই লেকচারগুলো আমরা মেনলি গেট এবং নেটের ফোকাস করেও বানাচ্ছি, যেখানে এই সব ধরনের কিন্তু অঙ্ক আমাদের কনভার্সন কিন্তু গেট এবং নেটে দিচ্ছে। তো সেই সূত্রে গেলে আমাদের সময়কে কম রেখে করতে হবে। টেকনিকটা হচ্ছে তাড়াতাড়ি ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। তো তোমরা চাইলে টেবিলটা তোমরা রাফ ওয়ার্কে করে নিতে পারো। এটা অক্টাল টেবিল, অক্টাল টু বাইনারিতে আমি এটা দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হয়। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটের বাইনারি লিখে রেখেছি। এটা ফিলিং করার আমরা সবসময় যদি নর্মালি চোখ বুঝে করতে হয় কিভাবে করবো, রাইট টু লেফট ফিলিং করবো। মানে ফার্স্ট এই কলমটা 0101 করে লিখবে, অল্টারনেট 0101 করে। তারপরের কলমটায় তার একদম সেকেন্ড কলম ফ্রম দ্য রাইট টু লেফট, 2 0 2 1 2 0 2 1 এই করে লিখে দেবে। তারপরে 4টে 0 4টে 1 4টে 0 4টে 0 4টে 1 এইভাবে তোমরা ফিল করবে। তাহলে এটা করে নিতে পারো, বা টেবিল ছাড়াও করা যায়। এটা লাস্ট ভিডিও তো দেখেছি, এই ভিডিও দেখাবো কিভাবে টেবিল ছাড়া করবে, নর্মালি টেবিল না দিয়েই করে দিতে পারো। তো প্রথমে ধরো ডেসিমালের একটা অঙ্ক দেখলেই বুঝতে পারবে। ডেসিমালে ধরো দেওয়া আছে 71 ইন বেস তোমার রয়েছে 10 টু দ্য করসপন্ডিং, আমাদের কোথায় নিয়ে যেতে হবে, অক্টালে নিয়ে যেতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। কিভাবে করবো দেখো, প্রথমে 71কে আমাদের কি করতে হবে, বাইনারিতে নিয়ে যেতে হবে। তো বাইনারি করার গল্প কি ছিল, আমি বলেছিলাম প্রথমে এই চারটা লেখো, যারা বেসিক দেখে এসছো আগের ভিডিওগুলো, 1 2 4 এইভাবে লিখবে। 71 থেকে এক বেশি অব্দি লিখে যাবে। এক মানে একটা ধাপ বেশি, মানে এটা মাল্টিপ্লাই করে করে লিখি। 1 ইন্টু 2 2, 2 ইন্টু 2 4, 4 ইন্টু 2 8, 8 ইন্টু 2 হচ্ছে তোমার 16, 16 ইন্টু 2 হচ্ছে 32, তারপরে হচ্ছে 32 ইন্টু 2 হচ্ছে 64, তারপরে 128। তাহলে 120 হচ্ছে 70টা এক ধাপ আগে। এই অবধি লিখবো, টেবিলটা আর পুরো লিখবো না, আর উপরে যাবো না। যদি এরকম থাকতো যে 256 তাহলে এর উপরে যেতাম আমরা, ঠিক আছে। যেরকম গল্প থাকবে সেরকম আমরা করবো। 71 থেকে সব থেকে কম সংখ্যক নাম্বার এখানে কি আছে, এক ধাপ কম কি আছে। 71 থেকে সব থেকে ইকুয়াল বা কম যদি বলি, তো 71 সব থেকে ইকুয়াল বা কম হচ্ছে 64, তার তলায় 1 বসা করে বসানোর পর আমরা 71 দিয়ে 64কে মাইনাস করে দেবে, করলে যা পাবে ওটাই হচ্ছে গল্প থাকবে। এখানে 7 পাচ্ছি, মাইনাস করে দেখো 7ই আসবে। তা এবার দেখো 7-এর থেকে কম বা ইকুয়াল এখানে কে আছে, দেখো 4। 7-এর থেকে কম বা ইকুয়াল 8 না, 8 কিন্তু 7 থেকে বড়। কম কে আছে, 4। টেবিলে 4-এর তলায় 1 বসাও, 4 মাইনাস করে দাও, তাহলে কি আসবে, 3। 3 এখানে তো নেই, 3-এর থেকে কম হচ্ছে 2, সব থেকে কমে বসাবো। নেক্সট সব থেকে কম কি আছে, 2। তো 2 মাইনাস করে দিলে কি থাকবে, 1। তো 1 এখানে করলে কি হবে, 1 ডাইরেক্টলি প্রেজেন্ট আছে, তো 1-এর তলায় 1 বসিয়ে দাও। বাদ বাকি ফাঁকা জায়গাগুলো 0 বসাও, সামনে বসানোর দরকার নেই। তাহলে আমি এটা কি পেলাম, এটা আমি ইকুইভ্যালেন্ট, আমি বাইনারি পেলাম কি, 71-এর বাইনারি হচ্ছে এটা। এবার এটাকে অক্টালে করার জন্য কি গল্প রাখবো, 3-3-এ পেয়ারিং করে দাও। এই 3টে পেয়ারিং করো, সামনে কিছু নেই মানে দুটো 0 বসিয়ে দাও। 3-3-এ পেয়ারিং করলাম, এখানে এই ব্র্যাকেটটা মাঝখান থেকে আমাকে ডিস্টার্ব করছে বলে আমি মুছে দিলাম, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে গল্প। এবার 3-3 পেয়ারিং করার পর আমি ডেকে টেবিল দেখে দেখে লিখতে পারবো, বা এমনি লিখতে দেখো। এবার তুমি গল্পটা কি করবে, এবার আমি এই ওপরের যে একটু আমার কাজ হয়ে গেছে, চাইলে তোমার টেবিল থেকে লিখতে পারো বা এরকম ভাবে করতে পারো। আমি ওপরে এই জিনিসটা পুরো মুছে দিচ্ছি, এত দরকার নেই, আমি তো করে ফেলেছি। এইবার সবার মাথায় লেখো 4 to 1 করে লিখে নাও, যেহেতু টু দি পাওয়ার 1, মানে প্রথমে এটা 1, তারপর ইন্টু 2 ইন্টু 4, এইভাবেই তো হয়। এটা 1 ইন্টু 2, এটা 2, এটা 4, এইভাবেই এইগুলো আসে। তাহলে 1, এটা 2, এটা 4, এটা হচ্ছে 1, এটা 2, এটা 4, মানে 3 বিটে রিপ্রেজেন্ট করছি, 3 বিটে একটাকে রিপ্রেজেন্ট করা। তো 4 to 1 যোগ করলে 7 হয়, এটা 0, এটা 1, তাহলে অ্যান্সার কি হবে, তাহলে 71 ইন বেস 10 ইজ ইকুইভ্যালেন্ট টু 107 ইন বেস 8, মানে অক্টাল এটাকে এই হিসাবে আসে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করলাম, 71কে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করলাম, তারপর আমরা কি করলাম, সিম্পল আমরা ওটাকে অক্টালে করে ফেললাম, খুব তাড়াতাড়ির মধ্যে করলাম। আর একটা এক্সাম্পল দেখবো, টেবিল ছাড়াই দেখলাম আগের এক্সাম্পলটা, এবার আমরা এবারও সেম দেখবো। ধরে নাও আমি 92 ইন বেস 10 ইকুইভ্যালেন্ট আমরা কি করব, আমরা বেস 8-এ নিয়ে যাব। তো খুব তাড়াতাড়ি করবো, দেখো প্রথমে 1 ইন্টু 2 4 ইন্টু 2, আবার ইন্টু 2 হলে 4 হবে, 8 ইন্টু 2 করলে 16, তারপরে 32, 64, 120। আমি সবসময় বলেছি যেটা দেওয়া থাকবে তার থেকে এক ঘর বড় নেবো, এক ধাপ বড় নেবো, মানে 120 তার থেকে 2 এর পাওয়ারে এক ঘর বড়।
এবার 92 সব থেকে এক ঘর ছোট কে আছে, এক ধাপ ছোট বা ইকুয়াল 64, তাহলে 64 তাহলে 1 বসাও, আর 92 সঙ্গে 64 কে মাইনাস করে দাও, চলে আসলো 28। তো 28 থেকে এক ধাপ কম কি, ছোট কে, দেখো 32 বড় হয়ে গেল, 16 ছোট, ঠিক আছে, 28 থেকে ছোট, একদম নিয়ারেস্ট ছোট হচ্ছে এটা, তাই জন্য তলায় 1 বসালাম, এখানে 16 মাইনাস করে দিলাম, করলে আসবে, করে দেখবে, এখানে আসবে তোমার 12 আসবে। তো 12 তো এখানে তার থেকে ছোট কে আছে, 12 তো ডাইরেক্টলি প্রেজেন্ট নেই, তো এর থেকে একদম নিয়ারেস্ট ছোট হচ্ছে 8, 8 তাহলে 1 বসাও, 8 মাইনাস করে দিলে কি আসবে 4, দেখো 4 ডাইরেক্টলি প্রেজেন্ট আছে, তো আছে তো কি আছে এখানে 4 এর তলায় 1 বসিয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি 4 মাইনাস 4 করলে 0 হয়ে যায়, আর তো কিছু করার নেই। এবার যেইগুলো খালি জায়গা সেগুলোতে আমরা 0 বসিয়ে দেবে। হ্যাঁ, সামনেরটা বসানো দরকার নেই, এখান থেকে যদি শুরু হয়েছে এর আগে 0-র কোনো ভ্যালু নেই, তো যে 1টা এখান থেকে শুরু করছে এর আগে 0 লেখার কোনো ভ্যালু নেই, এর পরের 0গুলো তুমি লিখবে, মানে এই ফার্স্ট যে 1 লিখবে তারপরে কোনো জায়গায় খালি রাখতে পারবে না, এটা আমি বলে এসেছি অলরেডি। এবার আমরা কি করব, এবার গল্প শেষ, এবার আমরা 3-এ পেয়ারিং করে ফেলো, এই 3-এ পেয়ারিং করলাম, সামনে দেখো কি এই 3-এ হচ্ছে না বলে সামনে দুটো 0 বসিয়ে দিলাম, পেয়ারিং হয়ে গেল, টেবিল দেখা দরকার নেই, ওপরে এগুলো মুছে দেবে, পেন্সিল দিয়ে লিখবে মাথার গুলো, হয়ে গেল, মুছে দিলাম, মুছে দেওয়ার পর আমরা কি করব, সিম্পল 4 to 1 4 to 1 লিখে ফেলো, 4 to 1, কেন কি 4 to 1 3 বিটে রিপ্রেজেন্ট করে, বা 1 এখানে 2 4 এইভাবে লিখতে পারো, একই ব্যাপার, 1 2 4 ফ্রম লেফট টু রাইট, রাইট টু লেফট যদি লেখো, এবার তার যোগ করে না, এখানে 4 শুধু আছে বলে 4 হয়ে গেল, 2 + 1 আছে বলে 3 হয়ে গেল, এখানে 1, তাহলে 134 হচ্ছে আনসার, 134, হ্যাঁ এটা 1 কিন্তু ইন বেস তোমার। এইভাবে আমরা করতে পারি। যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।